সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই সেটা হলো যে এই রাজশাহী বাঘা বা চাপাই, সেখানে এই যে আম প্রধান এলাকা, সেই আম প্রধান এলাকায় যদি একটি হিমাগার করা যায় তাহলে আমগুলো মানে সংরক্ষণ করা যায়। তো সেই আম সংরক্ষণ করতে হলে হিমাগারের প্রয়োজন রয়েছে। তাই তো এই হিমাগার আমাদের মানে এমপি মহোদয় উনি কিন্তু বারবার বলেছিলেন যে এই রাজশাহী বাঘার আম সংরক্ষণের জন্য এটি হিমাগার দরকার। তো এখানে আমি মানে এই রাজশাহী বাঘার মানুষের পক্ষ থেকে যে হিমাগার যদি করা হয় তাহলে আমগুলো কিন্তু আমরা গোটা বছর ধরে রাখতে পারবো এবং চাহিদা মতো কিন্তু আমরা বেচতে পারবো। এই আমগুলো হিমাগারে রাখলে আমাদের যে মানে আম যে পচনশীল ফল সেটা কিন্তু আর আমরা অনুভব করতে পারবো না, কারণ আম আমাদের চাহিদা মতো সময় দেখে আমরা কিন্তু আমগুলো বেচতে পারবো। তো এই জন্যেই রাজশাহী বাঘার মানুষ এবং তথা চাপার মানুষ যে হিমাগারের জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন, এটা যেন মাননীয় তারেক রহমান সাহেবের চোখে পড়েন এবং এই বিষয়টা উনি দেখে যে একটি হিমাগারের ব্যবস্থা এলাকায় করা জরুরি। তো এই হিমাগার পেলে আমাদের এই রাজশাহী বাঘা বা তথা চাপাই ডিস্ট্রিক্টের মানুষ মানে আম গাছগুলো কাটবে না, কারণ আমরা শুধুমাত্র আমগুলো মানে পর্যাপ্ত সময় ধরে আমরা রাখতে পারি না, কারণ একটু বেশি সময় হলেই গাছ থেকে ঝরঝরে পড়ে পচে যায়। তো পচন ঠেকানোর জন্যে যেটা হিমাগারের দরকার রয়েছে। তাই তো এই হিমাগার আমাদের প্রয়োজন রাজশাহী বাঘার মানুষের এবং চাপাই ডিস্ট্রিক্টের মানুষের যে হিমাগার দরকার এটা মানে যথেষ্টভাবে প্রয়োজন রয়েছে। তো সেই প্রয়োজনের তাগিদে আপনি তারেক রহমান সাহেব এই হিমাগার যেন করার একটি ব্যবস্থা করেন, এই আশা আপনার প্রতি আমাদের রয়েছে।